এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের কাছে। আশা করছি এই ব্লগটাও খুবই ভালো লাগবে তোমাদের। এখন আমরা সবাই মিলে নিচেতে বেরিয়ে পড়েছি এবং সবাই মিলে একসাথে যাচ্ছি। সঙ্গে মন্ডারে যাচ্ছে, মানে খুব একটা ভালো জায়গা যাচ্ছি আমরা, সেটা হচ্ছে হস্তশিল্প মেলা। তো এখন বাজছে 12:30। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। নিচেতে এসে স্টার্ট করছি। ওপরে একটু চলছিল বলে, রাশ চলছিল বলে ওপরে আমি স্টার্ট করিনি, কারণ কি আমাদের জিএফসির বাসটা তখন চলে যাবে বলে আমি একটু তাড়াতাড়ি নিচেতে চলে এলাম। আমার বাস ধরতে যাচ্ছি। বাসটা আমাদের ওইদিকে আছে না, গ্রিন কালারের না? আচ্ছা, এমনি দিয়েছে না, ওটা নয় না। আমি সোয়েটারটা নিয়ে নিয়েছি ঠান্ডা লাগবে বলে, কারণ হাওয়াও দিচ্ছে আর সোয়েটার পরেই নিয়েছে। আমারই যত রাজ্যের অসুবিধা। তো এখন যেহেতু বাসে আমরা যাওয়ার প্ল্যানিং হচ্ছিল, কিন্তু আমরা আজকে স্যাটারডে মাইন্ড থেকে পুরোপুরি আউট হয়ে গেছিল। আর রুম্পাও বুঝতে পারেনি কি আজকে ডেটটা, মানে মানডে টু ফ্রাইডে ডেটটা টাইমিং থাকে বাসটার, কিন্তু যেহেতু আজ স্যাটারডে সবার মাইন্ড থেকে আউট হয়ে গেছিল টাইমিংটা। তো এখন আছে 10টার সময় ছিল, এখন 3টার সময়। পৌঁছে গেছি আমরা হস্তশিল্পী মেলা। হস্তশিল্পী মেলায় পৌঁছে গেছি। চিকেন মোমো না, এখানে খেয়ে নিচ্ছি হস্তশিল্প মেলা। আর একটা খুব ভালো জিনিস দেখেছি আমার জন্য। কি মাস্ক? বাড়ি ওখানে মাস্ক নাকি? হন্ডাজ কেমন টেস্ট? ভালো লাগে না অতটা? ভালো করেছে, টেস্টটা ভালো। গরম দেবে স্যুপ দেখি। তো আমরা মেলার সামনের দিকে যাচ্ছি, মানে এগুলো সামনের দিকে, মানে মোমো খাওয়ার পর যত সামনের দিকে যাচ্ছে জিনিসপত্রগুলো, এগুলো এটা বাইরে কিন্তু মেলার, হ্যাঁ। তো এগুলো বসেছে, এগুলো হচ্ছে তোমার ডোরে লাগাবার জন্য, বাইরের ডোরে। আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট নিলাম না, কারণ কি আমার খুব একটা ঠিকঠাক লাগছিল না, তাই জন্য নিলাম না। দামটাও বেশ, মানে এক একটা অক্ষরের উপরে দাম। বাপরে বাপ, কি ভিড়! কালকে এন্ড মেলাটা আর আজকেই আমরা এসেছি। তো এটা একটা ইকো পার্কেরই ব্যাঙ্কুয়েট হল। এখানে দেখছিলাম কালকে কিছু বিয়ে ছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো তারপরে আমি চলে এসেছিলাম মেলার ভেতরে। এগুলো কিছুগুলো মাটির, মানে প্রায় সমস্তই মাটির। প্লেটগুলো কাঠের ছিল, যেগুলো আমি হাত দিচ্ছি সেগুলো মাটির। জিজ্ঞাসা করছিলাম 400-500 নিচে দাম নেই, সবই প্রায় 400-র কাছাকাছি দাম। ছোটোগুলো ওই 350 এরকম দামের মধ্যেই সব ছিল। 500 কোনোটা এরকমই ছিল। তো এটা মেলার ভেতরটাতে এন্ট্রি করে গেছি। দেন এবার মেলাটা ঘুরছি পুরোপুরি। এখানে না গান বাজছিল, বাংলা গান। আমি জানি না কপিরাইট লেগে যাবে কি না, দ্যাটস ওয়াই আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ আমি এখানে কথাও বলেছি, বাট তাও আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে, বিকজ পেছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল অনেক। বাঁশে, তো এই বাঁশের ফুলদানিগুলোও বসেছিল। এগুলো সব হাতের কাজ কিন্তু, হ্যাঁ, এগুলো মানে কোনো মেশিনারি জিনিস নয়। ওদেরকে জিজ্ঞাসা করছিলাম, এখানে পেছনে এত কথা বলছিল না, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এত বেশি ছিল যে মানে ভয়েস ওভার সব কিছু দিতে হচ্ছে। এই দেখো এখানে একটা সুন্দর মতন, এগুলো সব ওরা হাতে কেটে বাঁশ, এটা বাঁশের মধ্যে হাতে কেটে সব করেছে। এটা যেটা আমি তুলেছি এটার দাম 600 টাকা। লাস্ট বলছিল 400 টাকায় দিয়ে দেবে। তো বাসু বললো এত বড় জিনিসটা আমি রাখবো কোথায়, তো দিয়ে লাস্টে গিয়ে ছোটোগুলো কিনেছিলাম, বাট এখন মানে প্রথমেই কিনে নিইনি। তারপরে এগুলো বসেছিল স্যার হ্যান্ডক্রাফট জুয়েলারি। এখানে জুয়েলারি প্রচুর বসেছিল, হ্যান্ডক্রাফটের জুয়েলারি প্রচুর ছিল। তো যাই হোক, আমি খুব একটা জুয়েলারি নিয়ে বাসু এই না ইয়েটা নিতে বলছিল, গাড়িটা আমাকে, যে নিয়ে নাও। আমি বলছি কি গাড়ি ট্যাক্সির মতো করে যাবো নাকি,
তারপরে এটাও ছিল, এটাও তোমার হ্যান্ডক্রাফটের কাঠের ওপরে ছিল। এটা ওরা মেহগুনি কাঠ বললো, তো মেহগুনি কাঠের ওপরে ছিল, পুরো হাতে ফেব্রিকের কালার করা, উপরে বার্নিশ দেওয়া ছিল। তো আমরা এটারও দাম 400 টাকা বলছিল। এখানে সব জিনিসেরই দাম মানে খুব উচ্চতরেই ছিল, বলবো না যে না হাতের কাজ, বাট দাম খুব বেশি ছিল। তো এটাও দেখতে খুব রেটটা আমার খুবই ভালো লেগেছিলো। তো বাসু বলছিল না এটা নয় ওইটা নিয়ে নাও। তো যাই হোক আমার এটা এইরকম করতে করতে নেওয়াই হয়নি। এটা প্লেটটা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, বাট প্লেটটা আমার নেওয়া হয়নি। পেন্টিং গুলো ভালো দেখতে লাগছে, দারুণ লাগছে পেন্টিং গুলো। এই স্টলটি চল না জগন্নাথ, বাঁকুড়া আমাদের। তো এখানে কিছু কিছু জুয়েলারি দেখে নিচ্ছিলাম, বেশ ভালো ভালো কালেকশন ছিল এখানের মধ্যে, বেশ ভালো ভালো কালেকশন ছিল। তো এখানে কিছু কিছু জুয়েলারি আমি দেখে নিচ্ছিলাম, কারণ কি কোনো জায়গায় জুয়েলারিটা মানে প্রপার দেখাইনি ভিডিওতে, তার জন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম পার্টিকুলার জুয়েলারির জন্য। তো বেশ ভালো ভালো কালেকশন ছিল। তো তারপরে আমরা চলে এসেছিলাম এখানে একটা শাড়ির হ্যান্ডক্রাফটে, যেটা ইন্ডিগো দ্য ট্রান ব্লু বলে শপটা ছিল, 30 নম্বর শপ ছিল। তো এখানে অনেক রকমের বিভিন্ন রকমের শাড়ি ছিল। তারপরে পুরুলিয়ার ছৌ নাচ, এখানে বাই দ্য ওয়ে এখানে না অনেক রকমের মানে ইয়ের থেকে লোক এসেছিলো, যেমন বাঁকুড়া মানে জেলা থেকে লোক এসেছিলো, বাঁকুড়া, তারপরে তোমার পুরুলিয়া, মেবি এটা পুরুলিয়ার ছৌ নাচ, এই যে ছৌ নৃত্যর জিনিসপত্রগুলো দেখাচ্ছিলো। তো এখানে ঢুকেছিলাম, এখানে ছৌ মানে পুরুলিয়ার থিমটা এখানে ছিল। পূর্ব বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। হ্যাঁ স্টোন আর মিনি এটা তো এটা কি কাঠি গুলো? কাশফুল। এটা কি? এটা এটা কাশফুল, কাশফুলের তো এটা কাশফুলের মানে ঝুড়ি ওই তৈরি করছে ওনারা। বড়ি, নকশা বড়ি দুটো মিক্স করে দেবো। হ্যাঁ এটা কি সুজি মিক্স? আচ্ছা এটা কি চাল ভাজা? হ্যাঁ হ্যাঁ চুষি পিঠে দুধের সঙ্গে। তো এটা আমরা আরেকটা দিকে চলে এসেছি। মেলাটা দু পার্টে ভাগ ছিল, মানে এক পার্টে শুধু বড় বড় জিনিস, এখানে দেখো সব বড় বড় জিনিস, বড় বড় মা দুর্গা অনেক কিছু পাওয়া যাচ্ছে। আর ওখানে না মানে ছোট ছোট জিনিস মানে সঙ্গে সঙ্গে তৈরি করছে আর বিক্রি করছে, সেরকম জিনিস ওখানে বিক্রি করছিল। তো যাই হোক, তো এখানে চলে এসেছে। আর এখানে না মনরাজ খুব বিরক্ত হচ্ছে, কারণ অতক্ষণ ধরে ঘুরছে। তো আর দ্বিতীয় কথা ওর মাস্ক পাইনি, ও প্রথমেই বলেছিল মাস্ক কিনবো, তো মাস্ক পাইনি। এই যে এই দুর্গাটা, এটা না ফাইবারের দুর্গা, 18,000 টাকা দাম বলেছিল। তো যাই হোক, তো এখানে সব না বড় বড় কার্পেট, বড় বড় জিনিস এখানে এই চত্বরটাতে পাওয়া যাচ্ছিল। মানে চত্বর না দুটো আলাদা ছিল, আলাদা করে দেওয়া হয়েছিল। হ্যাঁ দেখছি, এটা কেমন লাগছে? আমি জানি না, কেন তোকে জানতেই হবে। পুচকু ঘটি গরম খাবি? পুচকু বল না, পুচকু তো বল পুচকু কেমন লাগছে? তো যাই হোক, মোটামুটি সব রকম ঘোরাঘুরি হলো। মেলাটা খুব সুন্দর। কালকে মেলাটা শেষ, ভাগ্যিস আজকে এসেছিলাম, আজকেও আসার ইয়ে ছিল না, ভাবছিলাম আবার কালকে আসবো, তো ভাগ্যিস আজকে এসেছিলাম। তো কালকে মেলাটা শেষ, আর প্রচণ্ড ক্রাউড ছিল আজকে, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, প্রচণ্ড পরিমাণে। এখন ফিরছি বাড়ি, গাড়ি করে নিয়েছি, এবার ফিরছি বাড়ি। বাজছে তোমার 6:30, পৌঁছাতে আমাদের 8টা 15-20 লেগে যাবে। বাড়ি ফিরে গেছি, কি বলে বাড়ি ফিরেই শুনছি ভাই বড়িগুলো নেয়নি। মানে যেখানে বড়িগুলো কিনলাম 3 রকমের বড়িগুলো, যেখানে মুড়ি আর চপ খাচ্ছি, মানে মুড়ি খাচ্ছিল, আর আমি ধনেপাতার একটা পকোড়ি খেলাম, আর মনরাজ খেলো তোমার ফিশ কাটলেট।
তো ওই ইয়েটাই নেয়নি, বা ওখানেই যে বড়ির প্যাকেটটা নামিয়ে দিয়েছে, দিয়ে নিতে ভুলে গেছে। দিয়ে মনটা আমার খুব খারাপ, বিরক্ত লাগছিল, খুব মাথাটা গরম হয়ে গেছে। এখন আমার চার্জারটা ফেলে যেতে এসেছিলাম পাণ্ডবেশ্বরে, একটু আগে এসেছে, এই যে চার্জারটা চলে এসেছে। আর এইগুলো প্যাকিং, এইটার মধ্যে প্যাকিং করে মা পাঠিয়েছিল, তো চার্জারটাও আমার চলে এসেছে আজকে। আমি আজকে খুশি, টিনিং 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 টিনিং, মানে সব কিছু মানে আজকে মানে হচ্ছে, কিন্তু বড়িটা পেলাম না। হে গাইজ, গুড মর্নিং। তো কালকে মেলা থেকে ফিরে এসে তারপরে মেলার জিনিসগুলো আর দেখানো হয়নি, অবশ্য মোটামুটি তোমাদের দেখিয়েছি আমি কী কী কিনেছি। ওই বাঁশের ওই ফুলদানিটা, একটা স্টাডি টেবিল, একটা কানের কিনেছি। তো ওই দুটো আমি নেক্সট ব্লগে দেখিয়ে দেবো, কারণ কি কালকে এসে আর ইউবের মানে অত্যাচার হচ্ছিলো শুরু, কারণ সারাদিন ছিলাম না, 12:30 থেকে একদম স্টার্ট হয়েছিল। আর এখন করছি আমি এডিটিং, বাজছে তোমার 8টা, সকাল 8টা, কারণ কি আমাকে 8টার মধ্যে 11টার মধ্যে ব্লগ পোস্টও করতে হবে, ওই জন্য তাড়াতাড়ি করে তাড়াতাড়ি এডিটিংটা করতে বসে গেছি। আজকে সানডে, মনটা চলে গেছে নিজের ড্রয়িং ক্লাস। আর আমাদের এখন শীতের পোশাক বার করা করে চলছে ওই ঘরে, মালতী দি সব বার করছে। তো আমি ইচ্ছে করে ওই ঘরে যাইনি, কারণ কি আমার যেহেতু একটু চোখের প্রবলেম আছে, সেই জন্য আমি ওই ঘরে মানে যাইনি বলতে গেলে চলে। মানে একবার গেছিলাম, চলে এসেছি, যদি ডাস্ট ফাস্ট আবার লেগে যায় কষ্ট হয়ে যাবে। তো এখন করছি ব্লগটা এন্ড, কালকে রাতে ব্লগ এন্ড করতে পারিনি, কারণ ইউ ওইগুলোকে নিয়ে এমন খেলা শুরু করে দিয়েছিল যে আমি ওইগুলো করবো, বেজেও গেছিলো। কালকে 9টা, আমরা যখন বাড়িতে আসি তখন বোধহয় 9টা বাজছিল না, 9টা বেজে গেছিলো। তো ওই জন্য আর ব্লগটা এন্ড করা হয়নি, এখন করছি ব্লগটা এন্ড। ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ওই দেখো ইউব চালাচ্ছে। তো ব্লগের মধ্যে কিছু যদি ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। খুব ভালো থেকো, খুব পজিটিভ থেকো। আজকের মতো টাটা ভাবে, দেখা হচ্ছে আমাকে নিউ ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে।